শেখ হাসিনা দেশের উন্নতি করেছে, কিন্তু আমি মনে করি যে শেখ হাসিনা যে দেশের উন্নতি করেছে এটা 100%-এর 5% উন্নতি করেছে। এখন বলতে পারেন যে হুজুর, যে শেখ হাসিনা 100%-এর 5% উন্নতি কিভাবে করলো? দেখেন, আপনি এটাও বলতে পারেন যে উনি তো দেশের জন্য রাস্তাঘাট অনেক টানেল তৈরি করেছে, আবার দেশের প্রত্যন্ত গ্রামে গঞ্জে অঞ্চলে উনি পাওয়ারফুল কারেন্ট দিচ্ছে, এটা বলতে পারেন। কিন্তু এইগুলাই কি আসল উন্নতি? বিশ্বের দরবারে এগুলো তো উন্নতির কাতারেই পড়ে না। উন্নতির কাতারে পড়ে, কিন্তু বললাম না যে 100%-এর 5%। যেমন ধরেন, একটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন যে কেন আমি বলছি যে এই উন্নতিটা 100%-এর মধ্যে মাত্র 5% উন্নতি। আমি এই জন্য বলছি, যেমন ধরেন কোন একজন পুরুষ তাকে তার স্ত্রীকে নববধূকে সুসজ্জিত রাখার জন্য তাকে সর্বপ্রথম একটি কাজ করতে হবে, যে তার বাড়ির আঙ্গিনাকে সুসজ্জিত করতে হবে। তাহলে সে জানে যে আমি যদি আমার বাড়ির আঙ্গিনাকে সুসজ্জিত করতে পারি, তাহলে আমার স্ত্রী অথবা আপনাদের স্ত্রী যে পর পুরুষের ভোগের লালসা থেকে বেঁচে থাকবে। সুতরাং তুমি তোমার স্ত্রীকে বিবাহ করেছ, শুধুমাত্র তুমিই ভোগ করবা, এটা পৃথিবীর প্রত্যেকটা পুরুষ তার বুকে লালন করে। পৃথিবীর প্রত্যেকটা পুরুষ তার বুকে লালন করে যে সে তার নিজের স্ত্রীকে নিজেই ভোগ করবে, অন্য অপর পুরুষ যাতে না ভোগ করতে পারে। কারণ স্ত্রীকে তুমি নিজে কামাই করে খাওয়াবা, নিজের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত তুমি ঘাম ঝরে তুমি তোমার স্ত্রীকে সাজসজ্জা দিবা, কিন্তু ভোগ করবে অন্য পুরুষে। এটা তো কোনো সভ্য পুরুষ মেনে নিতে পারে না। তদ্রুপভাবে কোনো দেশের শাসক যদি তার দেশের কে অভ্যন্তরীণ সাজসজ্জা করার পূর্বে, যেমন রাস্তাঘাট, বড় বড় উঁচু উঁচু দালান কোঠা, বিদ্যালয়, আরো উন্নতির যা কিছু আছে সকল কিছুই উন্নতি করবে, কিন্তু উন্নতি করার পূর্বে তাকে সর্বপ্রথম উন্নতি করতে হবে দেশের সীমান্তবর্তী বর্ডার।